আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ইসলাম প্রিয় সকলের উদ্দেশ্যে ইতিহাসে স্মরণ হয়ে থাকা একজন বীর মুসলিম নেতা ও আদর্শ শাসকের পরিচয় জানব। আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। পূর্ণ নাম ইউসুফ ইবনে আইয়ুব। তার উপাধি ছিল সালাউদ্দিন, অর্থ দিনের মঙ্গল। তার জন্ম হয়েছিল 1137 খ্রিস্টাব্দ 532 হিজরি। স্থান তিকৃত, বর্তমান ইরাক। তার পিতার নাম ছিলেন নাজমাদ্দিন, তিনি ছিলেন একজন কুর্দি কর্মকর্তা। জেরুজালেম বিজয় 1099 সালে প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয়। সালাহুদ্দিন ছিলেন সেই মুসলিম বীর যিনি দীর্ঘদিন পর জেরুজালেম পুনরুদ্ধারে নেতৃত্ব দেন। বিজয় 2 অক্টোবর 1187 খ্রিস্টাব্দ বিজয়ী পতাকা বহন করেন। হিটিনের যুদ্ধ ছিল এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে বাদশাহ সালাহুদ্দিন খ্রিস্টান বাহিনীকে পরাজিত করেন এবং এরপর জেরুজালেমের দিকে অগ্রসর হন। তিনি বিজয়ের পর কারও ওপর কোনো প্রতিশোধ নেননি, বরং দয়াশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন। শহরের বাসিন্দাদের নিরাপদে যাওয়ার সুযোগ দেন, যা তাকে ইতিহাসের এক অনন্য নেতা হিসেবে তুলে ধরে। তিনি 4 মার্চ 1193 খ্রিস্টাব্দ 589 হিজরি দামেস্ক, সিরিয়াতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় নিজের বলতে কোনো সম্পদই ছিল না। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি জুলুম বিরোধী, সৎ, বিনয়ী ও আল্লাহভীরু জীবনযাপন করেছিলেন। আল্লাহর প্রতি গভীর আস্থা ও নামাজের প্রতি গুরুত্ব, মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন তিনি। ইসলামী ইতিহাসে তিনি মুজাহিদ ও আদর্শ শাসক হিসেবে স্মরণীয়। বাদশাহ সালাহুদ্দিন আইয়ুবী আমাদের দেখিয়েছেন কিভাবে একজন মুসলিম নেতা সাহস, বুদ্ধিমত্তা ও দয়া দিয়ে বিশ্ব ইতিহাসে অমর হয়ে উঠতে পারেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান দিন।